নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। বৃহস্পতি রাশি পরিবর্তন করছে এবং বর্তমানে মেষ রাশিতে রয়েছে। মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে সে প্রবেশ করবে 1 মে 2024। সেখানে সে থাকবে 2025 সালের 14 মে পর্যন্ত। এখানে থেকে বৃহস্পতি একবার বক্রি হবে, অর্থাৎ 9 অক্টোবর বৃহস্পতি সেখানে বক্রি হচ্ছে, আর বক্রি ত্যাগ করবে 2025 সালে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। বৃহস্পতি একটি বড় প্ল্যানেট। এরা যখন ঘর চেঞ্জ করে অর্থাৎ রাশি পরিবর্তন করে তখন তার প্রভাব 12টা রাশিকেই কিন্তু পেতে হয়। সেটা ভালো প্রভাব হতে পারে, সেটা মন্দ প্রভাব হতে পারে। তাই নিয়েই আজকের আলোচনা। আজকে যে রাশিটি সম্পর্কে আমি আলোচনা করব সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকারা কি ফল পেতে পারে এই বৃহস্পতির চেঞ্জের জন্য। বৃহস্পতি যখন 1 মে তার রাশি পরিবর্তন করবে তখন কিন্তু সে কৃত্তিকা নক্ষত্রের ওপর দিয়ে গোচর করবে এবং এখানে সে 3টি নক্ষত্রের ওপর দিয়ে যাবে। প্রথম কৃত্তিকা নক্ষত্রের ওপর দিয়ে, তারপরে সঞ্চার করে প্রবেশ করবে সে রোহিণী নক্ষত্রের ওপর দিয়ে এবং সর্বশেষ মৃগশিরা নক্ষত্রের ওপর দিয়ে বৃহস্পতি সঞ্চার করে যাবে। বৃহস্পতি মকর রাশির ঠিক পঞ্চম ভাবে এসে উপস্থিত হবে, অর্থাৎ বৃষ রাশিতে। সেখানে থেকে বৃহস্পতির ন্যাচারাল 3টি যে দৃষ্টি আছে, অর্থাৎ পঞ্চম ভাব, সপ্তম ভাব এবং নবম ভাব, এই 3টি দৃষ্টি কিন্তু সে দেবে, যা কিন্তু মকর রাশির সাপেক্ষে হচ্ছে পঞ্চম যে দৃষ্টি বৃহস্পতির থাকবে সেটা হচ্ছে নবম স্থানে, এবং বৃহস্পতির যে সপ্তম দৃষ্টি থাকবে সেটা থাকবে মকর রাশির একাদশ ভাবে, এবং মকর রাশিতে অর্থাৎ রাশিভাবেই থাকবে বৃহস্পতির নবম দৃষ্টি। মকর রাশির যেসব জাতক ও জাতিকারা রয়েছেন তাদের নবম ভাবে যখন বৃহস্পতি দৃষ্টি দেবে, নবম ভাবকে আমরা বলি সাধারণত ধর্মভাব, পিতৃভাব। এই জায়গায় যখন বৃহস্পতি দৃষ্টি দেবে, সেখানে কেতুও বসে রয়েছে, স্বাভাবিকভাবেই তাদের কিন্তু আধ্যাত্মিক উন্মেষের একটা জায়গা পাওয়া যাবে এবং তাদের যে ভাগ্যের বিড়ম্বনা দীর্ঘদিন ধরে চলছিল সেই বিড়ম্বনা থেকে তারা মুক্ত হতে চলেছে। আটকে থাকা যে কোনো কাজ থেকে তারা উদ্ধার পাবে এবং কোনো গুরুস্থানীয় কারুর দ্বারাই কিন্তু এদের উন্নতির জায়গা সুন্দরভাবে সাধিত হবে। বৃহস্পতি পঞ্চম ভাবে যেহেতু অবস্থান করছে এবং কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করার ফলে তাদের রিলেশনের জায়গা সুন্দরভাবে তৈরি হবে। যে সম্পর্কগুলো বিগত দিনে নষ্ট হওয়ার মতন জায়গায় ছিল সেই সম্পর্কগুলো আবার ধীরে ধীরে নতুনভাবে তৈরি হতে থাকবে। যারা শিক্ষার্থী তাদের উচ্চ বিদ্যার ক্ষেত্রে সুন্দর ফল লাভ হওয়ার একটা জায়গা রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায়িক যোগাযোগের জায়গা তৈরি হবে। কৃত্তিকা নক্ষত্রে থেকে বৃহস্পতি যখন আপনাদের একাদশ ভাবে দৃষ্টি প্রদান করবে সেই সময় বিভিন্ন সোর্স থেকে আপনাদের আর্থিক জায়গা ডেভেলপ করবে এবং অর্থ আসতে থাকবে। আপনারা কোনো ক্ষেত্র থেকে হয়তো চিন্তা করেছেন আমার এই জিনিসটা দরকার, কিন্তু সেই ইচ্ছাটা সুপ্তভাবে মনেই থেকে গেছে, সেইটা কিন্তু আপনারা লাভ করতে পারবেন যখন কৃত্তিকা নক্ষত্রে বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে দৃষ্টি প্রদান করবে। রাশিভাবে যখন আপনাদের দৃষ্টি প্রদান করছে বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে বসে, তখন কিন্তু আপনাদের দেহ আরোগ্যের একটা জায়গা পাওয়া যাচ্ছে। যে শারীরিক প্রবলেমগুলো ছোটোখাটো ছিল সেগুলো মিটে যাবে এবং আপনি মনের দিক থেকে অনেক পরিণত হয়ে যাবেন। অর্থাৎ যেখানে আপনার কথা বলার যতটুকু দরকার সেখানে বলবেন, যেখানে দরকার নেই সেখানে আপনি বলবেন না। তবে মাথা কিন্তু একটু গরম হবে, সে বিষয়ে আপনাকে মাথা ঠান্ডা রেখে এগোতে হবে। বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে সেই সময় আপনাদের শিক্ষাক্ষেত্রে আরও ডেভেলপমেন্ট হবে এবং রিলেশনের জায়গা কিন্তু পোক্ত হবে। যারা এতদিন পর্যন্ত পরিণয় অর্থাৎ প্রেমের সাথে যুক্ত ছিলেন তাদের কিন্তু পরিণয় হওয়ার যোগ রয়েছে, অর্থাৎ বিবাহ হওয়ার জায়গা তৈরি হয়ে যাবে। বন্ধু বান্ধব সকলের সাথে একটা ভালো রিলেশন আপনাদের তৈরি হবে এবং পার্টনারশিপ ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির জায়গা সুন্দরভাবে রয়েছে। বৃহস্পতি রোহিণী নক্ষত্রে বসে যখন আপনার নবম ভাবে দৃষ্টি দেবে সেই সময় অনেক কাজ, যে কাজগুলো আটকে রয়েছে সেই কাজগুলো কিন্তু আপনার হয়ে যাবে। হতে পারে আপনার দীক্ষা, আপনি ভালো সৎ গুরুর খোঁজ করছিলেন, সেই গুরুর খোঁজ আপনি তখন পেয়ে যাবেন এবং আপনার দীক্ষা লাভের জায়গা প্রশস্ত হবে এবং আপনার পুরনো বা পূর্ববর্তী কোনো রকম কর্মের অনুশোচনা আপনার আসবে এবং তার স্খলনের জন্য আপনি কিন্তু কোনো সমাজসেবামূলক কাজের সাথেও নিজেকে লিপ্ত করে নিতে পারবেন। সেই সময় চন্দ্রের নক্ষত্র অর্থাৎ রোহিণী নক্ষত্রে থেকে বৃহস্পতি যখন আপনার একাদশ ভাবে দৃষ্টি প্রদান করবে সেই সময় আপনার কোনো প্রপার্টি লাভের একটা জায়গা রয়েছে।
সেটা কোনো রকমভাবে দান থেকেও আপনি পেতে পারেন, কারোর পৈতৃক বা শরিকি দান হিসাবেও আপনি পেতে পারেন। এবং আপনার আর্থিক জায়গা, মার্কেটে পড়ে থাকা টাকা উঠে আসবে। যদি লগ্নি করে থাকেন কোনো সময়, শর্ট লগ্নিও আপনি কিন্তু ভালো রিটার্ন পাবেন এই সময়টাতে। এবং আপনার যে আত্মীয় স্বজন রয়েছে বা বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে রিলেশনের জায়গাও খুব সুন্দরভাবে তৈরি হবে। বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র অর্থাৎ রোহিণী নক্ষত্র থেকে যখন আপনার রাশিভাবে দৃষ্টি দেবে, তখন আপনার মন ভীষণভাবে চঞ্চল হবে, ভ্রমণ আপনার হবে, ভ্রমণের জন্যই মন চঞ্চল হয়ে উঠবে। কিন্তু সম্পর্ক সকলের সাথেই খুব মধুর ও সুমধুর হতে থাকবে। শারীরিক ক্ষেত্র ছোটখাটো ডিস্টার্ব আপনাকে দিতে পারে, কিন্তু দিলেও বড় রকম কোনো সমস্যার জায়গা সেই সময় থাকবে না। বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে এবং প্রবেশ করে আপনার নবম ভাবে দৃষ্টি দেবে, সেই সময় আপনার পিতার সাথে একটু মনোমালিন্যের জায়গা তৈরি হতে পারে। এবং কোনো রকম আইনি ঝামেলা যদি আপনাদের আগে থেকে থাকে, তাহলে পরে সেই সমস্যা মিটে যাওয়ারও কিন্তু একটা যোগ পাওয়া যাচ্ছে। অর্থাৎ শরীরে সমস্যা থাকলে সেটা মিটে যাবে, জমি সংক্রান্ত কোনো লিটিগেশন থাকলে পরে সেটা ঠিক হয়ে যাবে। বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে বসে আপনার একাদশভাবে দৃষ্টি প্রদান করবে, সেই সময় লাভ হবে আপনার নতুন বাহন হতে পারে, কোনো ভূমি ক্রয়, অথবা আপনার নতুন কোনো ফ্ল্যাট লাভ হতে পারে সেই সময়তে। বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে থেকে আপনার রাশিভাবে দৃষ্টি প্রদান করবে, সেই সময় আপনার কর্মের উদ্যমতা বাড়বে। সেই সময় আপনার ভেতরে একটা এক্সট্রা পাওয়ার তৈরি হবে, যে ঊর্জা দিয়ে আপনি কিন্তু যে কোনো বাঁধ ভেঙে বেরিয়ে যেতে পারবেন, কোনো বাধা আপনাকে আটকে রাখতে পারবে না। কর্মক্ষেত্র বলুন অথবা আপনার সামাজিক ক্ষেত্র বলুন, সব ক্ষেত্রে কিন্তু আপনার মান যশ বৃদ্ধি হতে চলেছে এবং আপনি কিন্তু সার্বিক ও সুন্দর ফল লাভ করতে পারবেন যখন বৃহস্পতি মে মাসে বেরিয়ে যাবে এবং বৃষ রাশিতে গিয়ে প্রবেশ করবে। এবারে বলবো যে কোন সময় কোন নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবে। 13ই জুন পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে বৃহস্পতি থাকবে, অর্থাৎ 1 মে থেকে 13ই জুন পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রেই অবস্থান করবে। 13ই জুনের পর থেকে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করবে এবং রোহিণী নক্ষত্রে সে থাকবে হচ্ছে 22শে আগস্ট পর্যন্ত। 22শে আগস্টের পরে মৃগশিরা নক্ষত্র দিয়ে বৃহস্পতি প্রবেশ করবে। আর বক্রির কথা তো আমি আগেই বলে দিয়েছি, 9 অক্টোবর 2024 বৃহস্পতি বক্রি হবে এবং সে বকরি ত্যাগ করবে 2025 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিক। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী দিন বৃহস্পতির রাশি সঞ্চার নিয়ে আরো আরেকটি ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।